হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে আমার ঘাড় বা আমার মাথা কর্তন করা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে এবং আমার মাথাটা গড়াগড়ি করতেছে এবং আমি তার পিছনে দৌড়াইতেছি সেই মাথাটা ধরার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বললেন, হে বেদুইন, শোনো, শয়তান স্বপ্নের মাধ্যমে তোমার সাথে ক্রিয়া কৌতুক বা খেলাধুলা করতেছে, এটা কোনো বিষয় নয়। কারণ শয়তান তোমার সঙ্গে ক্রিয়া কৌতুক মানে খেলাধুলা করতেছে, এসব ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা কার কাছে তুমি বলো না, কারণ এটা মানুষের উপহাস হতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে বুঝালেন যে শয়তান তোমাকে বিভিন্ন ধরনের ক্রিয়া কৌতুক খেলাধুলা করতে পারে, এটা কোনো বিষয় নয়। এই বিষয়গুলো তুমি কাউকে বলো না। এই জন্য স্বপ্নের মাঝখানে যদি অতাজ্জব কিছু দেখি, বা কেউ আপনাকে মারতেছে, বা আপনি এক জায়গায় ডুবে গেছেন, বা সাপে আপনাকে ধাবার দিতেছে, বা আপনি এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন, বিভিন্ন ধরনের যে ভয়ঙ্কর যদি ভীতি দেখেন, তাহলে শয়তান আপনার সঙ্গে ক্রিয়াগত খেলাধুলা করে। আর যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, কেউ আপনাকে ভালো উপদেশ দিতেছে আসে, এবং বিভিন্ন ধরনের ভালো আমলগুলো যদি আপনি দেখতে পারেন, তাহলে বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সৎ জিনিস বা আল্লাহ রাসূলের নিয়ম অনুসারে শরিয়া মোতাবেক কেউ যদি কোনো দেখে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আসে। আর কেউ যদি ভয়ঙ্কর কোনো ভীতিকর যদি কেউ দেখে, সেটা শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, বিভিন্ন বিভিন্ন বিভ্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়াখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।